কোটা সংস্কার আন্দোলনে অগ্নিঝরা বক্তব্য, ঝাঁঝালো স্লোগান আর যৌক্তিক কথার জন্য দেশব্যাপী সুপরিচিত সার্জিস আলম। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকারি চাকুরিতে কোটার বিরোধিতা করায় তখন পুলিশ ছাত্র জনতার ওপর গুলি করলে এক পর্যায়ে আবু সাইদ নামের এক শিক্ষার্থী নিহত হয়। ফলশ্রুতিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় ছাত্র জনতা। হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে পুরো দেশ উত্তাল হয়েছিল। ছাত্র জনতার পাশাপাশি নেমে আসে সাধারণ পেশাজীবী মানুষও। জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিক্ষোভ সহিংস হয়ে উঠলে সার্জিস আলম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করে। এর পরিপ্রেক্ষিতে জুলাই বিপ্লবের মুখে পড়ে 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। হাসিনার পদত্যাগের পর ছাত্র জনতা ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করার লক্ষ্য নিয়ে সার্জিস আলম এবং ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ডেকেছিলেন। সার্জিস আলম 1998 সালের 2 জুলাই পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে জন্মগ্রহণ করেন। সার্জিসের শিক্ষা জীবনের হাতেখড়ি তার মায়ের হাত দিয়ে। রুহিয়া প্রগতি কিন্ডারগার্টেন থেকে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে আলোয়াখোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি পাশ করেন। এরপর 2017 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি 46তম বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশ নেন। তার বাবার নাম আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। সার্জিস আলম পরিবারের বড় সন্তান এবং তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব। একটা সময় তার পরিবার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে তার পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। বিতার্কিক হিসেবেও সার্জিস আলম বেশ সুনাম কুড়িয়েছেন। 2022 সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, রোকেয়া বিতর্ক অঙ্গন এবং বিজয় 71 ডিবেটিং ক্লাবের বিতার্কিক হিসেবে অংশ নিয়েছেন। তবে সার্জিস কিছুটা সমালোচিত হয়েছেন চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার বিপক্ষে মত দেওয়ার কারণে। সার্জিস আলম বর্তমানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।